পড়ায় একদমই মন বসছে না। পড়তে বসলেই হয় ঘুম পেয়ে যায়, না হলে অন্য কথা মনে পড়ে। আমরা হাজারবার চেষ্টা করি, কিন্তু কিছুতেই পড়া মুখস্থ হয় না। বন্ধুরা, তোমরা একদম চিন্তা করো না, কারণ এই ভিডিওতে তোমাদের 4টে পদ্ধতি বলবো, যা তোমাদের এই সমস্যাগুলোকে একেবারে দূর করে দেবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, তোমরা যদি পড়ায় মনোযোগ দিতে পারছো না, তার মানে তোমাদের ইন্টারেস্ট সম্পূর্ণ অন্য বিষয়তে রয়েছে। তাই পড়ায় মনোযোগ আনতে হলে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট তৈরি করো। কিন্তু সমস্যা হলো, আমাদের তো পড়াশোনা করতেই ভালো লাগে না। তাহলে পড়াশোনার প্রতি কিভাবে ইন্টারেস্ট তৈরি করব? দেখো, পড়াশোনায় যদি ইন্টারেস্ট তৈরি করতে হয়, তাহলে বেশিরভাগ সময় পড়াশোনায় দিতে হবে। শুধু স্কুল অথবা টিউশন গেলেই পড়া মুখস্থ হবে না। পড়া মুখস্থ করার জন্য বাড়িতেই সময় দিতে হবে। তাই সারাদিনে তোমরা কতক্ষণ পড়াশোনা করছো তার একটা হিসেব তোমাদের অবশ্যই রাখতে হবে। তোমরা যদি বেশিরভাগ সময় পড়াশোনায় দাও, তাহলে একা একাই দেখবে পড়াশোনা করতে ভালো লাগবে। এবার নেক্সট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 2, দেখো, পড়া ফেলে রাখলে একদমই চলবে না। কারণ যখনই পড়া ফেলে রাখবে, তখন পড়ার সম্বন্ধে ভয় আরও বাড়তেই থাকবে। এছাড়া সেই পড়াগুলোর সাথে অন্য পড়াও যোগ হতে থাকবে। ফলে তোমাদের উপর দেখবে চাপ আরও বাড়তেই থাকবে। তাই কষ্ট করে হলেও পড়াগুলো কমপ্লিট করো। এবার কোনো একটা পড়া যখনই কমপ্লিট করে ফেলবে, তখন দেখবে একটা আলাদাই আনন্দ লাগবে। ফলে এর পরে আর সময় নষ্ট করতেই ইচ্ছা হবে না। এবার যেই পয়েন্টটা বলবো, সেটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 3, সবথেকে গুরুত্বপূর্ণ হলো পড়াশোনায় একদিনও গ্যাপ যেন না যায়। তোমরা 1 মাস পড়াশোনা করে যেই ইন্টারেস্ট তৈরি করবে, সেটাই যদি একদিনও গ্যাপ দিয়ে দাও, তাহলেই দেখবে আর পড়াশোনা করতে ইচ্ছে হবে না। তাই টপার হওয়ার জন্য রেগুলার পড়াশোনা করতে হবে। এবার কিছু পড়া এমন রয়েছে যেগুলো খুবই কঠিন, সেগুলো নিয়ে বসতে একদমই ভালো লাগে না। তোমরা সেই পড়াগুলোর জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করো। হয়তো সেই পড়াগুলো শুরু করতে একদমই ভালো লাগবে না, কিন্তু একবার যদি পড়া শুরু করো, তাহলেই দেখবে আর কোনো অসুবিধাই হচ্ছে না। তোমরা এই কঠিন পড়াটাই যখন পড়ে ফেলবে, তখন মন থেকেই দেখবে সমস্ত ভয় দূর হয়ে গেছে। ফলে অন্য পড়াগুলো সহজেই পড়ে ফেলতে পারবে। এবার একদম লাস্ট পয়েন্টটা দেখব। এই পয়েন্টটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 4, আমাদের জন্য কোন জিনিসটা ভালো তা আমাদের নিজেদেরই বুঝতে হবে। বন্ধুরা যদি ভুল পথে যায়, সেই দেখা দেখি তুমিও সেই পথে যেও না। তোমাদের যদি আনন্দ করতেই হয়, তাহলে পড়া কমপ্লিট করে তারপর যা ইচ্ছে করো। তাহলেই দেখবে কোনো সমস্যাই হচ্ছে না। তবে পড়তে বসলেই আমাদের খালি ঘুম পেয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, টপাররা কিভাবে পড়াশোনা করে? দেখো, টপারদের কাছে তাদের লক্ষ্যই বেশি গুরুত্বপূর্ণ। তাই যত কষ্টই হোক, তারা পড়াশোনা করে। তাই যখনই তোমাদের পড়তে ভালো লাগবে না, তখন একটা জিনিস অবশ্যই ফলো করো। সেটা হলো, তোমরা মনে মনে কল্পনা করো যে তোমাদের লক্ষ্য তোমরা পূরণ করতে পেরেছো। তাহলে সাথে সাথেই দেখবে তোমাদের এনার্জি অনেক বেড়ে গেছে। কারণ তোমার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছে যে তুমিও জীবনে সফল হতে পারবে। ফলে এর পরে আর পড়াশোনা করতে কোনো অসুবিধেই হবে না। পরীক্ষায় টপার হওয়ার জন্য আরও একটা জিনিস ফলো করতে হবে। সেটা হলো, তোমরা যখনই কিছু লিখবে, তার মধ্যে বানান যেন ভুল না হয়। না হলে এত কষ্ট করে যে মুখস্থ করছো, তাতেও কোনো লাভ হবে না। তাই বাড়িতে বসে তোমরা লেখার অভ্যাস করো, এবং লেখা হয়ে গেলে তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখো যে বানানগুলো ঠিক হয়েছে কি না। দেখো, এই জিনিসগুলো তোমার নিজেকেই করতে হবে, অন্য কেউ তোমার হয়ে কিন্তু করে দেবে না। টপার হওয়ার জন্য যা যা করতে হবে, সব তোমার নিজেকেই করতে হবে। এবার তোমরা যদি জানতে চাও যে টপার কিভাবে হবে, তাহলে ডান দিকের ভিডিওটা দেখো। আর যদি কম সময়ের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করতে চাইছো, তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।